দেখো আজকের আমি ছোলে ভাটোরা বানাবো। ময়দা নিয়েছি, নুন দিলাম, তারপরে দেখো এই যে তেল দিলাম একটু, তারপরে দেখো এই যে দই দিয়ে দিলাম। ভালো করে দই দিয়ে মেখে রেখে দেবো 1 ঘন্টার মতন। দেখো এরকম করে মাখতে হবে, তারপরে এর উপরে একটু তেল দিয়ে মেখে ঢাকা দিয়ে রাখবো 1 ঘন্টার মতন। এই যে দেখো এরকম করে মাখতে হবে, তখন ভালো হবে জিনিসটাই। দেখো দেখো এদিকে চানা বসাতে দিচ্ছি। এতে দিয়েছি বড় এলাচ, তেজপাতা, লং, দারচিনি, এই দিয়া এবারে আমি একে সেদ্ধ করব। নুন দিয়ে দিয়েছি। দেখো ছোলাটা বানাবার জন্য এইদিকে পেঁয়াজটাও কেটে নিয়েছি, একটু আদা রসুন ঘষে নিয়েছি, টমেটো ঘষে নিয়েছি। এদিকে তেল ভি গরম হচ্ছে। দেখো তেল ভি গরম হয়েছে, আমি জিরা দিয়ে দিলাম। অলরেডি তোতে তেজপাতা সব কিছু দিয়েই সিটি বাজাচ্ছি। এইদিকে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি। এই দেখো দেখো পেস্টটা ভাজা হয়েছে, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার এটাও একটু ভেজে নেব ভালো করে, তারপরে টমেটো ঘষাটা দিয়ে দেবো। দেখো আদা রসুন দিয়া ভেজে নিলাম। এই যে তারপরে এই যে টমেটোটা ঢেলে দিলাম, এটা আমি ভেজে নেব। এই দেখো তারপরে একটুখানি আমি ধনের গুঁড়ো দিয়ে দেবো। এই যে দেখো একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখো এবার এতে সব ভেজে নেব। এই দেখো ছোলাটা তো আমি সেদ্ধ করেই নিয়েছি। এই দেখো দেখো মশলা হয়েছে, আমি একটু চানা মশলা দিয়ে দিলাম। এই যে আমি সব মশলা দিয়েছি, চানা মশলা দিলে স্বাদ হয়, তোমরাও দেবে। আমার রেসিপিটা দেখে যদি ভালো লাগে আমার একটা লাইক দিও, সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওটা। এই দেখো একটুখানি কস্তুরি মেথি ভি দিয়ে দিলাম। এবার আমি ছোলাটা ঢেলে দেব, ওটা সেদ্ধ করেই রেখে দিয়েছি। দেখো আমার ছোলে হয়ে গেছে। এবার ওইদিকে তেল বসাইছি, ভাটোরা ভাজবো। এই দেখো ছোলা আমার হয়ে গেছে। দেখো 1 ঘন্টা পরে ফিরে আসলাম। এই দেখো কি সুন্দর ফুলেছে। এবারে আমি বানাবো এটাকে। এই দেখো আমার কি সুন্দর হয়েছে, ভাটোরা ফুলছে। এই দেখো এইদিকে দেখো এই যে ভেজে রেখেছি, তোমরাও করে খেয়ে দেখবে।